মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, মা মহালক্ষ্মীর বার। আজকে আমরা মা মহালক্ষ্মীর নাম নিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আজকের দিনটা আমাদের সবার ভালো কাটবে এবং অনেক অনেক সফলতার দিকে আমরা এগিয়ে যাব। আজকে যেহেতু মা মহালক্ষ্মীর বার, আমি সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। এখন বাজে 10:30, 10টা কি 10:30 হবে। এখন আমি পুজোয় বসবো, কিন্তু বাইরের রোদ দেখলে তোমাদের মনে হয় না যে 10টা বা 10:30 বাজে, মনে হবে দুপুর 12টা বাজে। তো চলো আজকে দিনটাকে এইভাবেই শুরু করছি। ভিডিওটা না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমরা সবাই ঈশ্বরকে ভক্তি করি, ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমরা এটাই বুঝতে পারি না যে ঈশ্বরকে ভালোবাসতে গেলে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে। ঈশ্বরের পথে চলতে গেলে, ঈশ্বরের করুণা পেতে গেলে এবং পরমাত্মাকে জানতে গেলে আমাদেরকে মানুষকে অর্থাৎ জীবে প্রেম করতেই হবে। জানো তো, কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন চারিদিক অন্ধকার হয়ে গেছিল, তখন দুর্যোধন আর দুঃশাসন ভেবেছিল রাত হয়ে গেছে, অর্জুন হেরে গেছে আর তারাই জিতে গেছে। কিন্তু যার সঙ্গে স্বয়ং নারায়ণ আছে, তাকে পুরো প্রকৃতি আশীর্বাদ করে, তাই সে হারবে কি করে? আসলে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা সূর্যকে ঢেকে দিয়েছিল। অর্থাৎ জীবনে যখন খারাপ সময় আসবে, তখন একটু মনটাকে শক্ত রাখতে হবে আর সব সময় তার উপরে ভরসা রাখতে হবে। এটা নিশ্চিত যে সে তোমাকে অন্ধকারের মধ্যেই আলোর পথ দেখাবে, তোমার হাত সে কখনো ছেড়ে যাবে না। ও হ্যাঁ, কথা বলতে বলতে তো তোমাদেরকে বলাই হয়নি, এই ফুলটা আজকে আমার মায়ের গাছে প্রথম ধরেছে, তাই এটা আমি আমার দেবাদিদেবকেই অর্পণ করলাম। কেন, দেবাদিদেব যার সাথে থাকে তার কোনো ভয় থাকে না। তিনি বলেন, নিশ্চিন্তে তোমরা ঘুমাও, আমি তো আছি তোমাদের কথা চিন্তা করার জন্য। এরকম আমাদের সমাজে অনেককেই দেখা যায় যারা ভুল কাজ করে, এটা জেনেও ভুল কাজ করে যে সে নিজে অন্যায় করছে কারোর সাথে, কিন্তু তারপরেও সে মনে করে রোজ তো আমি পুজো দিচ্ছি, তাহলে আবার কি, আমাকে কোনো কর্মফল ভোগ করতে হবে না। কিন্তু এটা সবসময় মনে রাখা উচিত। মহাভারতে গান্ধারী যখন শতপুত্রকে হারিয়ে শ্রীকৃষ্ণের সামনে এসেছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার দ্বারকানগরী জলের তলায় ডুবে যাবে। আর এখনও সেটা আমরা গেলে তার নিদর্শন কিন্তু দেখতে পাই। অর্থাৎ ভগবান যখন নিজের কর্মের বিচার করতে বসেছিলেন, তখন তিনি নিজেকেও রেহাই দেয়নি, তো আমরা তো কোন ছাড়। বাজে দুপুর 2টো। আমি স্নান টান করে আবার আসলাম আরো একবার। এখন মায়ের ভোগটা রান্না করব। আজকে ভোগে পায়েস দেবো মাকে। মায়ের তো পায়েস প্রিয়, তোমরা সবাই জানো। আর আমাদের এখানে যখন থেকে গরম পড়েছে, কারেন্টের এত অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। পুজোটা দিয়ে উঠে ভাবলাম একটু চা খাই, চা খেতে যেয়ে চলে গেল কারেন্ট। আর মানে কি যে গরম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে রাত্রেও 2বার করে কারেন্ট গেছে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তারপরে এসছে। মানে এত গরমে যদি এত কারেন্ট যায়, তাহলে মানুষ বাঁচবে কি করে বলো তোমরা। আর আমাদের এরকম রেন্টের ছোট বাড়ি। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি, হাত টাত ভালো করে ধুয়ে নেবো, নিয়ে আমি মায়ের ভোগটা চলো রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টিটেনাসটা আজকে নেওয়া হয়নি, কেন কালকে রাত্রেবেলায় আমি সেই যে খেলাম, তারপরে আজকে কিন্তু আবার আমার হচ্ছে উপোস আছে। তো আমি টিটেনাসটা কিভাবে নেব বলো। জানো তো, আমরা কেউ দেবী লক্ষ্মীকে বিশ্বাস করি, কেউ আবার গণেশ ঠাকুরকে, কেউ আবার মা কালীকে, আবার কেউ দেবী দুর্গাকে, কেউ আমরা শিবভক্ত, কেউ আবার আমরা হরির ভক্ত। সে যেই হই না কেন, আমাদের প্রত্যেক দেবদেবী আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের মতন, কাউকে ছাড়াই আমরা চলতে পারবো না। তাই আমি তো বলি 33 কোটি দেবতাকেই আমাদের সম্মান করা উচিত এবং ভক্তি করা উচিত। তারা প্রত্যেকেই আমাদের বাবা মার মতন, কখনোই আমাদেরকে কষ্টে তারা দেখতে পারেন না। তবে হ্যাঁ, জীবন যখন একটা যুদ্ধ, তখন সেখানে কিছু খারাপ সময়, কিছু ভালো সময় তো আমাদের জীবনে থাকবেই। খারাপ সময় শুধু একটু মনে রাখবে যে ঈশ্বর তোমাকেই চয়ন করেছেন পরীক্ষার জন্য। আজকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সে তোমার জন্য সারা জীবন হয়ে যাবেন। তাই সেই সময় তুমি ঠাকুরকে বলবে যে ঠাকুর, আমাকে পথ দেখিও, আমাকে একটু শক্তি দিও, তাহলেই হবে। ভালো সময় হোক বা খারাপ সময়, এটা সব সময় মনে রাখবে, এই সময়টাও অতিক্রম হয়ে যাবে। তবে এটা মনে রাখবে, খারাপ সময় সব থেকে বেশি মাথা ঠান্ডা রাখতে হবে, আর ভালো সময় নিজের পাটাকে মাটিতে রাখতে হবে, তবেই তুমি প্রকৃত মানুষ।
আমার জীবনে এরকম অনেক মানুষ এসেছেন যাদেরকে আমি ভীষণ ভালোবেসেছি, ভীষণ সম্মান করেছি, কিন্তু দিনের শেষে দেখেছি তারা না তো আমাকে ভালোবাসে, না আমাকে সম্মান করে, না আমার পরিবারের জন্য তারা কিছু করে। কিন্তু শেষ অবধি দেখেছি ঈশ্বর সেই সমস্ত মানুষকে আমার জীবনে থাকতে দেননি। এটার থেকেই আমি বুঝতে পারি যে সে আমাকে কত ভালোবাসে, সে আমাকে কত আগলে রাখে। এটা সত্যি কথাই যে সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে আমার অনেক সময় লাগেছে। আমি অনেক দিন হয়েছে চোখের জল ফেলেছি, ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমার সাথে এরকম কেন, আমি তো তাদেরকে যথাযথ ভালোবাসা দিয়েছি। কিন্তু তখন যেন সে আমাকে হাসি মুখে বলেছে যে তুই তো ভুল মানুষের দিকে নিজের সময় ব্যয় করেছিস, তাহলে সেখান থেকে তো তোর কষ্ট আসবেই। আমি তাকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ সে মানুষ হিসাবে তোর জন্য ভালো ছিল না, তোর ক্ষতি করে দিত, তাই আমি তাকে তোর জীবনে রাখিনি। আর ভবিষ্যতেও এরকম কোনো মানুষকে তোর জীবনে থাকতে দেব না যে তোর জন্য ভালো হবে না। তাই তুই আমার উপরে ভরসা রাখ আর জীবনের পথে এগিয়ে যা, দেখ তোর মঙ্গল হবে। হয়তো এই সম্পর্কটা থেকে বেরোতে তোর অনেক কষ্ট হবে, কিন্তু আমি তোকে সেই সম্পর্ক থেকে বেরোনোরও শক্তি দেব। জানো তো, একটা অদ্ভুত ব্যাপার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। যখন আমি ঠাকুরের সামনে বসি তখন যেন আমার মনে হয় ঠাকুর আমাকে হেসে বলছে তুই তো কিছুই নিয়ে আসিসনি আর তুই তো কিছুই নিয়ে যাবি না, তাহলে তোর গর্ব কিসের। তখন যেন আমার মনে হয় যে সত্যিই তো, আমি তো কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না, আমি শুধু কর্ম করতে এসেছি। ভগবান যেই পথে আমাকে চালনা করবে আমি ঠিক সেই পথেই চলবো, আর আমি শুধু ভালো কর্ম করে যাব। তবে হ্যাঁ, অন্যায়কে মানতে পারি না আর অন্যায়কে আমি কোনোদিন মানবও না। তাতে মানুষ আমাকে যাই বলুক না কেন, আমি জানি আমার ঈশ্বর আমাকে কখনো ভুল বুঝবেন না। ঈশ্বর যখন আমাকে পথ দেখিয়েছেন তখন আমি দাঁতে দাঁত চিপে লড়াই করব, যে কোনো সংঘর্ষের মোকাবিলা করব। আমি জানি শেষ অবধি সে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে আমার পথে ঠিকই নিয়ে যাবেন। এখন আমার জীবনের দড়ি তাদের হাতে, তারা যেই পথে আমাকে চালনা করবেন আমি সেই পথেই চলব। আর আমি এটুকুন জানি আমার মা লক্ষ্মী, আমার নারায়ণ ভগবান, আমার শিব ঠাকুর, আমার গণপতি আমার জীবনকে উত্তম থেকে উত্তম মার্গে নিয়ে যাবেন এবং উন্নতির শিখরে পৌঁছে দেবেন। এইটুকুন আস্থা আমার তাদের উপরে আছে। আমাকে শুধু ভালো কাজ করতে হবে আর তাদের সেবা করতে হবে। নিত্য সেবা এবং বাৎসরিক সেবা দুটোই আমাকে মন থেকে সুন্দর করে আয়োজন করতে হবে। অনেকেই জানো তো আমাকে আগে ব্যঙ্গ করে বলতো তুই এত পুজো পাঠ করিস, তাহলে তোর জীবনে এত দুঃখ কষ্ট কেন, তোর জীবনে এত সংঘর্ষ কেন? কই, আমরা তো পুজো করি না এত, তাহলে আমাদের জীবনে তো কোনো দুঃখ কষ্ট নেই, তোর জীবনে এত দুঃখ কষ্ট কেন? তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আরে ক্লাসের ফার্স্ট বয়কেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হয়। তাদেরকে কিন্তু কেউ বলে না যে আচ্ছা ক্লাসে ফার্স্ট হয় তাহলে তো ওকে আর পরীক্ষায় বসতে হবে না, ওর নামে আমরা একটা বোর্ডে শংসাপত্র পাঠিয়ে দেব, তাতেই ওকে প্রথম হওয়ার একটা সার্টিফিকেট দেওয়া হবে। তাদেরকেও কিন্তু বোর্ড এক্সামে বসে সবার সঙ্গে কম্পিট করতে হয়, তারপরেই কিন্তু তারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয় এবং বোর্ডে নিজের নাম উজ্জ্বল করে। আমার ভগবানও তাই, আমি ভগবানে বিশ্বাস করি বলেই যে আমাকে জীবনের পরীক্ষা দিতে হবে না এমন কিন্তু না, জীবনের পরীক্ষাটা নিজের মতন করে সবাইকেই দিতে হয়। হ্যাঁ, আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা সবসময় খারাপ সময়েও আমাদের ভগবানকে আমাদের পাশেই পেয়ে থাকি এবং সেটা অনুভবও করে থাকি। আঘাত পেতে পেতে এমন অবস্থা হয়েছে এখন আমার জীবনের যা দুঃখ কষ্ট আমি একমাত্র ভগবানের সঙ্গে শেয়ার করি, আমি অন্য কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তাই মনে করি না, আর সেই অভ্যাসটাও আমার চলে গেছে। আমি শুধু বলি ঈশ্বর আমি তো কষ্টে আছি, এই কষ্টটা তোমার দেখতে কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে তুমি এই অবস্থাতেই রাখো, আর যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে দাও। এবং আমি দেখি তার পরক্ষণেই আমার ঈশ্বর কিন্তু আমার কথা শুনেই ফেলেন এবং আমার জীবনের দড়ি এখন আমার ঈশ্বরের হাতে, আর যার জীবনের দড়ি ঈশ্বরের হাতে তার আর ভয় কিসের। মহালক্ষ্মী মায়ের পুজো করে উঠলাম, এখন 6টা বাজে আর সন্ধে প্রদীপও দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম বিধ্বস্তের মতন অবস্থা। তোমাদের সঙ্গে যখন বললাম যে পায়েস বানাবো ঠিক সেই সময় কারেন্টটা চলে যায়, তখন বাজে দুপুর 2টো, তারপরে কারেন্ট আসে 5টার সময়, তারপরে আমি পুজো দিতে বসি। মানে সারাটা দিন আজকে কারেন্ট ছিল না, ভীষণ বাজে অবস্থা।
তো চলো এখন আমি একটু চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন হচ্ছে 8:30, একটু ফ্রেশ ট্রেশ হলাম, কিন্তু এরপরে একদম আমি আবারও একবার গা ধোবো, ধুয়ে আমি জামা কাপড় মানে চেঞ্জ করব, না হলে না পারা যাচ্ছে না, এত গরম। আর 2 দিন ধরে উপোস চলছে, তোমরা তো জানোই, একটা শরীরের কিন্তু প্রবলেম চলেই। দেন তারপরে দেখো কালকে আমার হাতটা ওইভাবে কেটেছে, সেটারও একটু ব্যথা ট্যাথা ছিল, যদিও আজকে আমি টিটেনাস নিইনি, জানি না কি হবে। তো যাই হোক, হয়তো ঠাকুরের ইচ্ছায় সব ভালোই থাকবে। আর আজকে সারাটা দিন মানে কালকে রাত্রির থেকে কারেন্টটা প্রবলেম করতে শুরু করেছে। কালকে রাতে 3বার কারেন্ট গেছিলো, প্রত্যেকবারই যখনই যাচ্ছে আধ ঘন্টা করে। আজকেও সকাল থেকে মানে 2বার এমনি এমনি গেছে, যাওয়ার পরে লাস্টে 2টোর সময় যখন গেছে 2টো থেকে 5টা অবধি কারেন্ট ছিল না। ভাবো তাহলে কীরকম অবস্থা থাকে। তারপরেও প্রত্যেক দিনের কিছু না কিছু সমস্যা তো থাকেই। যারা নিজের বাড়িতে থাকে তাদের এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় না, কিন্তু আমরা যারা ভাড়া বাড়িতে থাকি তাদের যে কি প্রবলেম সেটা যে না থাকে সে আসলে সেই সমস্যাগুলো বুঝতে পারবে না। কত যে মাঝখানে নোংরা পলিটিক্স চলে, মানে এটা বোঝাই সম্ভব না। সব প্রবলেম তো আর তোমাদের সামনে আনতে পারি না, কিন্তু কিছু সত্যি এই ধরনের যায় কিছু কিছু দিন। তো আজকে সেই ধরনেরই কিছু সমস্যাও আবার ঘটেছিল, যার জন্য মানে সারাদিনই পুরো মানে মেচাকার হয়ে আছে আমার। আজকে পুজোর মানে দিনটা তো শুরু হয়েছিল ভালোভাবে, কিন্তু মাঝখানে এমন কিছু ব্লান্ডার হয় যাতে আমি পুজোটা ঠিকঠাকভাবে মানে মন দিয়ে করতে পারিনি। করেছি তো অবশ্যই, পুজো তো সবসময় করার চেষ্টাই করি ঠিকঠাকভাবে। আর ঠাকুরের কাছেও আমার একটা বলার ছিল যে তারই তো পায়ের কাছে বসে আছি, তাহলে সে তো একটু সামাল দিয়ে নিতেই পারে। যাই হোক, নিজের কর্মের উপরে এবং ধর্মের উপরে দুটোর উপরেই বিশ্বাস রেখে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটিকে লাইক করে আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ এই ধরনেরই সুন্দর সুন্দর পূজা এবং ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলো মন ছুঁয়ে যাবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা অলরেডি ফলো করে দিয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।